নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল। আপনারা জানেন আগস্ট মাস আসছে, আগস্ট 2025 কেমন যাবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি। অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট মাস আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল দেবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগস্ট 2025 মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করতে থাকুন। 2025 সালের আগস্ট মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমেই বলবো একটা মিশ্র ফল আপনারা অবশ্যই মাসটার প্রথমে পাবেন। কারণ এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে প্রথম দিকটাই রবি যে গোচর থাকছে, তারপরে কিন্তু সেটা চেঞ্জ হবে। তো প্রথম দিকটা সেই পরিবর্তন, অর্থাৎ ভালো ফলটা আপনি পাবেন না। দ্বিতীয় ভাগে যে গোচরটা হবে সেটা আপনাদের ক্ষেত্রে একটা ভালো অবস্থান নিয়ে আসবে, কারণ সেটা সিংহ রাশিতে গোচর হচ্ছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলো প্রথম দিকটা একটু দুর্বলতা কিন্তু দিয়েই মাসটা স্টার্টিং দেবে। দ্বিতীয় ভাগে কিন্তু অনেকটাই ভালো ফল আপনি দেখতে পাবেন আপনার জীবনে। এছাড়াও মঙ্গল আপনাদের ক্ষেত্রে যে গোচরগত ফল দেবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু দেবে এটা আশা করবেন না। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই দিকগুলো গ্রহগত গোচরের অবস্থানগুলো খেয়াল রাখতে হবে। এছাড়াও 13ই আগস্ট পর্যন্ত বৃহস্পতি রাহু নক্ষত্রে মিথুন রাশির প্রথম ঘরে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই বৃহস্পতি যে রাহু নক্ষত্রে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা খারাপ ভালো মিশ্রিত ফল দিলেও পরবর্তী ক্ষেত্রে তার নিজের নক্ষত্রে, অর্থাৎ এই যে তার নিজস্ব নক্ষত্রের অবস্থান, এটা কিন্তু অনেকটাই ভালো সুবিধা আপনাকে দিতে পারে। শুক্র 21শে আগস্ট যে গোচর করবে, এটা আপনাদের ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ঘরে, অর্থাৎ প্রথম দিকটা ভালো ফল দিলেও পরবর্তী ক্ষেত্রে খুব ভালো ফল দেবে না। আপনাদের ক্ষেত্রে এই কিছু কিছু জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে বিশেষ করে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ঘরে বৃহস্পতির গোচর, যেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে। আপনাকে কিছু কল্যাণমূলক কাজের সাথে যুক্ত এই সময় করে দিতে পারে। এই সময় বৃহস্পতির কাছ থেকে কিছু মিশ্র ফল আশা করতেই পারেন। এছাড়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের একটা সম্মিলিত প্রভাব কর্মক্ষেত্রে কিছু বিতর্কিত জায়গা তৈরি করে দিতে পারে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, অফিসে কোনো সহকর্মী বা সিনিয়রদের কাছ থেকে কোনো বিরক্তির জায়গা তৈরি হতে পারে, নিজেদের মধ্যে তর্ক বিবাদ এগুলো আসতে পারে। এবং আপনাকে এই সময়টাই যে সমস্যাগুলো আসবে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। একই সাথে ব্যবসা যারা করছেন, খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না। আপনি যদি সতর্কতা অবলম্বন করেন, তাহলে কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে ব্যবসার কারক বুধের যে গতিবিধি এক্ষেত্রে ভালো ফল দেবে। বিশেষ করে যদি আপনি আপনার কাজটা মধ্যস্থতাকারী বা দালালের কাজ করছেন এমন হয়ে থাকে, তাহলে বুধের কৃপায় আপনি ভালো ফল লাভ করবেন। পরামর্শদাতারাও কিন্তু এই মাসে ভালো ফলাফল করতে পারবেন। এই মাসটা কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো আছে। ব্যবসার সাথে যুক্ত থাকলে চাকরিজীবীর তুলনায় অনেকটাই ভালো পারফর্ম আপনারা কিন্তু এই সময় করবেন। চলে আসবো অর্থনৈতিক দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এই মাসটাই আপনাদের অবশ্যই বলবো লাভের দিক থেকে অনেকটা ভালো খারাপ মিশ্রিত ফল আপনি পাবেন। কারণ এই সময় মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিছু ভালো এবং খারাপ পরিস্থিতি নিয়ে আসবে। এই সময়টা আপনারা খুব বেশি যে অনুকূলতা আশা করবেন তা নয়, তবে কিছু ক্ষেত্রে ভালো কিছু উপার্জনের জায়গাও কিন্তু দেখতে পাবেন। কিছু হলেও পরিবর্তনের জায়গা আপনি দেখতে পাবেন। যারা বেতনভোগী মানুষ, তাদের বেতন পেতে একটু বিলম্ব আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের বলবো অর্থ পেতে কিছু বিলম্ব আসতে পারে, কিন্তু আপনি সেই অর্থটা অবশ্যই পাবেন। সম্পদ সঞ্চয়ের জায়গাটায় বুধের গোচর আপনাকে অনেকটা সহযোগিতা করবে। এছাড়াও আপনাকে বলবো সঞ্চিত অর্থ ব্যয় বা অর্থ সঞ্চয়ে কিছু বাধা এগুলো কিন্তু এই মাসে থাকছে। তাই যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন, এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ 2025 সালের এই আগস্ট মাস আপনাদের আর্থিক বিষয়ের দিক থেকে একটা মিশ্র বা গড় ফল থেকেই যাচ্ছে। চলে আসবো স্বাস্থ্য।
স্বাস্থ্যের দিক থেকে আগস্ট 2025 মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের রাশির অধিপতি কিন্তু বুধ। তার যে অবস্থান, এক্ষেত্রে কিছু অনুকূল ফল কিন্তু আপনাকে সব সময় দিতে চাইবে। এই বুধ গ্রহ বিপরীতমুখী এবং অস্ত, এই জায়গাটাই কিন্তু বুধ মাসের বেশিরভাগ সময়টা আপনাদের অস্তগত অবস্থানে থাকছেন। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা লেগে থাকবে, তবে কোনো বড় যে স্বাস্থ্য সমস্যা আসবে তা কিন্তু নয়। তবে খাদ্যের দিকে নজর দিতে হবে, জীবনধারা ঠিক রাখতে হবে, নিজের থেকে ছোটোখাটো সমস্যা হলেও সেটাকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আপনাদের শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব, ইতিমধ্যেই রক্তচাপ বা কোনো বড় হৃদরোগের যদি সমস্যা থেকে থাকে, বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। স্বাস্থ্যের প্রতি গ্রহ রবি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে। যানবাহন সাবধানে চালাবেন, কিছু আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, তাই সেই দিকগুলো একটু খেয়াল আপনাকে রাখতে হচ্ছে। চলে আসব প্রেম বৈবাহিক জীবনটা কেমন যেতে পারে। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আগস্ট মাস আপনাদের প্রেম জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অবস্থান আপনাদের যথেষ্ট ভালো অবস্থানে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু আগস্ট মাস আপনাদের প্রেম জীবনটা অনেকটা আনন্দে পরিপূর্ণ থাকবে। 21শে আগস্ট পর্যন্ত শুক্রের যে অবস্থান, বৃহস্পতির সাথে সংযোগ, এটা কিন্তু আপনাদের পঞ্চম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখছে। প্রকৃত প্রেমে থাকা মানুষ যারা আছেন তাদের জন্য এই গ্রাফটা কিন্তু অত্যন্ত ভালো। যারা প্রেমের বিয়ে করতে চান তাদের ইচ্ছা পূরণ হবে, অথবা যাদের জন্য প্রেম একটা পবিত্র আবেগ, তাদের খুব ভালো ফল এই সময় হবে। 21শে আগস্টের পরেও কিন্তু অনুকূল পরিস্থিতি থাকছে। যদি আমরা তুলনা করতে চাই তাহলে 21শে আগস্টের আগে শুক্রের গোচরকে ভালো বলে মনে করা হয়, কিন্তু বৈবাহিক সম্পর্কিত বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য এই মাসটা অনেকটাই ভালো। যদি বৈবাহিক জীবন অর্থাৎ বৈবাহিক সুখের দিকটা দেখতে হয় তাহলে এক্ষেত্রে এই মাসটা একটা গড় ফল নিয়ে আসছে, কিছুটা ভালো অবশ্যই থাকছে। শনি এবং মঙ্গলের যে সম্মিলিত প্রভাব, যেটা সপ্তম ঘরে, যেটা মাঝে মধ্যে কিছু অদ্ভুত এবং কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। বৃহস্পতির এই কিছু দৃষ্টিগত সমস্যা, এগুলো কিন্তু দূর করে দেবে। এই ক্ষেত্রে বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসলেও বৃহস্পতির আশীর্বাদে সেই সমস্যাগুলোর কিন্তু শীঘ্রই সমাধান হবে, এগুলো আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে বৃহস্পতির আশীর্বাদে আপনি অনেক সমস্যা থেকে যেমন বেরোবেন, সাফল্যের দ্বারও কিন্তু তিনি উন্মুক্ত করে দেবেন। চলে আসব পারিবারিক সম্পর্ক। পারিবারিক বিষয়ের দিক থেকে আগস্ট মাস অবশ্যই বলবো মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের পরিবারের ক্ষেত্রে কিছু সদস্যদের সাথে কিছু বিবাদের জায়গা আসতে পারে, এবং এই আপনাদের ক্ষেত্রে বুধের যে গোচর, যেটা কথোপকথনের মাধ্যমে কোনো বিবাদের সমাধান, এগুলোও কিন্তু হবে। তাই এই মাসে আপনাদের পরিবারের ক্ষেত্রে কোনো সদস্যের সাথে তর্ক বা বিবাদ আসতেই পারে, তবে সেগুলো কথার দ্বারাই কিন্তু সমাধান করবেন। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটা এই বিষয়ে খুব ভালো ফল দেবে। যেখানে প্রথমার্ধটা কিছু সমস্যা আনবে, তবে সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধ ভালো। তবে আপনাদের ক্ষেত্রে 17ই আগস্টের পর থেকে ধীরে ধীরে একটা শান্ত জায়গা এবং সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্কটা গড়ের চেয়ে ভালো ফল থাকছে। প্রথম দিকটা সম্পর্কগুলো কিছুটা দুর্বল থাকছে, দ্বিতীয়ার্ধে সেগুলো বেশ ভালো হয়ে যাচ্ছে, মজবুতি হয়ে যাচ্ছে। পরিবারের সাথে সম্পর্কিত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও কোনো বড় সমস্যা দেখা দেবে না। শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব কখনো কখনো পারিবারিক বিষয়ে একটু সমস্যা বড় আকার ধারণ করতে পারে। বুধের একটা অনুকূল অবস্থান দ্রুত সমস্যার সমাধান করবে। এক্ষেত্রে আমরা বলতেই পারি যে আপনি যদি এই মাসে পারিবারিক বিষয়গুলোকে একটু যত্ন নিতে পারেন, সেক্ষেত্রে অনুকূল অবস্থানে গ্রাফ কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগস্ট 2025 কেমন যেতে পারে। তবে প্রতিকার স্বরূপ আপনাদের অবশ্যই বলবো, আপনাদের বট গাছের শিকড়ে যদি একটু মিষ্টি আর দুধ মিশ্রিত করে ঢালতে পারেন সেটা ভালো হবে, এবং ভেজা মাটি যদি নাভিতে লাগাতে পারেন সেটা ভালো হবে। মন্দিরে যদি নারকেল দান করতে পারেন সেটা ভালো হবে। নিয়মিত কপালে চাবড়ানের তিলকটা লাগাতে পারেন সেটা ভালো হবে। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।